হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি যদি বলি, অনেক দিন পর লং ভিডিও দিলাম রান্নার, তাও আবার নিজ হাতে রান্না করেছি। এটা হচ্ছে পাপড়ি চাট করছিলাম। পাপড়ি চাটের কোনো কিছুই ছিল না এর ভিতরে, জাস্ট শুধু যেটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি খাই আর কি, যে ফুচকার মতো চিপসের মতো ওইটুকুই করছিলাম। প্রচুর ক্ষুধা লাগছিল সন্ধ্যার পরে, তো ময়দা দিয়ে সেটা বানিয়ে নিয়েছি। এখানে আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো, কী কী লাগে না লাগে সব A to Z। জাস্ট নর্মালি এখানে ময়দা দিছি, কালো জিরা দিছি, লবণ দিছি, তেল দিছি আর পানি দিয়ে জাস্ট ডো বানিয়ে নিয়েছি। নিয়ে 10 মিনিটের মতো জাস্ট রাখছি। রাখার পর আমি ওইটাকে আবার খুলে পরে ওইটা ডো করে নিছি, একদম ছোট ছোট ডো। তারপর রুটির মতো বেলে নিছি, রুটির মতো জাস্ট ফুচকার সাইজ করছি, ফুচকার থেকেও ছোট, ওই ফুচকার সাইজ, ওই হোয়াটএভার, জাস্ট এইটুকুই করার পর দেন ভাজলাম। ভাজার পর এখানে মেনলি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি সম্পূর্ণটা কেটে। তারপরে এগুলা একটা বাটিতে উঠাই নিচ্ছি। নেওয়ার পরে এই যে এতটুকু সাইজ করছি, একদম ছোট গুলু গুলু বলের মতো। তো এরকম করার পর জাস্ট ভাজছি। ভাজার পর ডুবো তেল দিয়ে যেটারে বলে, তো এই সাইজটা মেনলি করছি। করার পরে যে ডুবো তেলে আমি ভাজছি, তো প্রথমে 1-2টা করে ভাজতেছিলাম, দেন যেগুলো ছোট ছিল সেগুলো 3-4টা একসাথে করে ভাজছিলাম। তারপর লাল লাল ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি জাস্ট উঠায় নেওয়ার পর এটা কেউ যদি চায় তাহলে টক দইয়ের একটু টক দই, যেরকম ভেলপুরি খাই আর কি আমরা, ওই টাইপেরও করতে পারি। তারপর আমি মেনলি তেঁতুল টক দিয়ে খেয়েছি, তো তোমরা চাইলে সেটাও করতে পারো। জাস্ট নর্মালি চিনি, টকের ভিডিওটা এখানে করা নাই, সো এটা আসলে ভুলে গেছি করতে। তো এখানে টকটা আমি জাস্ট নর্মালি বলে দিই, তেঁতুল নিছি, নেওয়ার পর গিয়ে চিনি আর লবণ দিয়ে, আর এবারে আর কিছু নাই। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।